নির্যাতিতার বাড়ি ওড়িশায়। ওড়িশা থেকে ওড়িশার মহিলা কমিশন দুর্গাপুরে এসে পৌঁছেছেন। ওড়িশার মহিলা কমিশনের চেয়ারম্যান শোভনা মোহান্তি তিনি এখানে এসে যাবতীয় ডিটেল সবকিছু দেখে তিনি গিয়ে ওড়িশা সরকারকে রিপোর্ট দেবেন। उनके पास जाकर पीड़िता के स्वास्थ्य अवस्था कैसे है, उनके माता पिता के साथ मिलेंगे। वो उड़ीसा का ट्रीटमेंट, वेस्ट बंगाल का ट्रीटमेंट अच्छा है कि नहीं, उनका मेंटल ठीक है कि नहीं, प्रॉपर इन्वेस्टिगेशन हुआ कि नहीं, पूछताछ करके रिकॉर्ड करके उसके पास मिलकर आकर मेरा गवर्नमेंट को रिकमेंड देने के लिए मैं जा रही हूँ। এদিকে ওই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সামনে কড়া নিরাপত্তা, ওই মেডিকেল কলেজের সামনে কড়া নিরাপত্তা রয়েছে। আজ পরীক্ষা ছিল এমবিবিএস এর তৃতীয় বর্ষের পড়ুয়াদের, তো তাদের পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র নিরাপত্তা কিছুটা শিথিল করা হচ্ছে, নিরাপত্তা কিছুটা হলেও শিথিল করা হচ্ছে যারা জরুরি বিভাগে যাচ্ছেন তাদের জন্য, বাকি পুরোটাই কড়া নিরাপত্তা। এমনকি এমার্জেন্সি বিভাগের সামনে দেখা যাচ্ছে সেখানে ব্যারিকেড করা হয়েছে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে সেখানে 48 ঘন্টার মধ্যেই পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। জরুরি বিভাগ এবং হাসপাতালের সামনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে নিরাপত্তা ব্যবস্থা এতটা কঠোর করার পিছনে কি কারণ? কারণ গতকাল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা তাদের চিনি না, বহিরাগত তারা এসে এমার্জেন্সিকে ব্লক করে রেখেছিলেন। এমার্জেন্সির অনেক সিরিয়াস পেশেন্ট রোগী, তারা অ্যাম্বুলেন্স এসছে, তারা রিটার্ন যেতে বাধ্য হয়েছে। আমার হাতে কিছু করার ছিল না। আমার সিকিউরিটি চেষ্টা করেছে, পুলিশ যতটা সম্ভব আমায় সাহায্য করেছে, কিন্তু তারা ওঠেননি। আমার প্রধান দায়িত্ব পেশেন্টস, তাদের সেফটিকে দেখা এবং ডক্টর তার সেফটিকে দেখা এবং তারা অপারেট করতে পারে, আসা যাওয়া করতে পারে, সেটা দেখা। এটা আমার কাজ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকের আইডেন্টিটি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে দুর্গাপুর সিটি সেন্টার, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। গণধর্ষণের প্রতিবাদ বিক্ষোভ, যে বিক্ষোভ কর্মসূচির অনুমতি ছিল না বলে পুলিশ যখন দাবি করে তখন বচসা শুরু হয়ে যায়। সেখানকার কি অবস্থা জানবো, সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছেন দুর্গাপুর সিটি সেন্টার থেকে। অর্পণ, দেখো একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনেই কিন্তু ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন এবং নির্যাতিতার বাবা তিনিও উপস্থিত রয়েছেন। এবং এই মঞ্চ তৈরিকে কেন্দ্র করেই বিতর্ক, কারণ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই মঞ্চ তৈরির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। অপরদিকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারেই পুলিশের সাথে বচসা এবং ধস্তাধস্তিতে রীতিমতো জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের তরফ থেকে কিন্তু বিশেষ ফোর্স মোতায়েন করা হয়। এখানে কমব্যাট ফোর্স ইতিমধ্যে মোতায়েন রয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যে অনুমতি ছাড়াই কিন্তু এই মঞ্চ তৈরি। অবশেষে কিন্তু শুভেন্দু অধিকারী এই মঞ্চে পৌঁছায় এবং তিনি বক্তব্য রাখছেন এবং পুলিশ যথেষ্ট কিন্তু তৎপর রয়েছে, কারণ একেবারেই কিন্তু দেখা যাচ্ছে যে কমব্যাক ফোর্স এই গোটা এলাকাকে ঘিরে রেখেছে এবং এই নিয়েই কিন্তু পুলিশের সাথে কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক লক্ষণ গড়ুই বচসায় জড়িয়ে পড়ে এই অনুমতি বিতর্ক নিয়েই। এরপরেই কিন্তু ধস্তাধস্তি রীতিমতো, তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে পৌঁছায় এবং তিনি ইতিমধ্যেই কিন্তু বক্তব্য রাখছেন এই মঞ্চে। অতনুদা, অনুপ সঙ্গে থাকো অনুপ। শুভেন্দু অধিকারী বলছেন এই ধর্ণা মঞ্চ থেকে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুটছেন বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে যদি এই ধর্ণা মঞ্চ পুলিশ ভাঙে তাহলে আবার গড়বেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুলিশের দিকে। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? এখানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন লক্ষণ গড়ুই।
ধমকাচ্ছে ডেকোরাসকে, ধমকাচ্ছে লাইটম্যানকে, ধমকাচ্ছে মাইকম্যানকে, কেস দেওয়া হবে, ব্যান্ডে করবেন না। আমরা বলেছি মানুষেরকে নিয়ে প্রোগ্রাম করছি, বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তার পরিবর্তন চাইছে। দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে, দুর্গাপুর মানুষ রাস্তা নেমেছেন, সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে, তীব্র বিরোধ করছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে নির্যাতিতার বাবা শুভেন্দু অধিকারী বলছেন এ আমাদের বাংলার লজ্জার, অন্য রাজ্যের মেয়ে এখানে এসে গণধর্ষণের শিকার হচ্ছেন, আমাদের বাংলার লজ্জা। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এটা আমাদের লজ্জা, অন্য রাজ্য থেকে তারা এসেছেন, এখানে এসেছেন যিনি, তাকে আমরা রক্ষা করতে পারিনি, তার সম্মান রক্ষা করতে পারিনি, এটা আমাদের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা। কি বলবেন? শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার। ও গতকালকে ধর্ষকের মধ্যে ধর্ম খুঁজেছিল, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কয়েকটা নাম সেটা পোস্ট করে বলেছিল এই সম্প্রদায়ের মানুষ ধর্ষক, আর বেছে বেছে কয়েকটা নাম বাদ দিয়েছিল অন্য সম্প্রদায়। এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা ধর্ষকের বিরুদ্ধে ছিল, যেটা ধর্ষককে ভয় ভরা প্রবৃত্তি কমানো সমাজ থেকে, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। এই শুভেন্দু অধিকারী লজ্জা করানো রাজনীতি করতেও কখনো ধর্ষকের মধ্যে ধর্ম খোঁজে, কখনো ধর্ষকের মধ্যে দল খোঁজে। ধর্ষকই হয়। আজকের ঘটনা সারা ভারতকে চমকে দিয়েছে। ত্রিপুরায় 14 মাস ধর্ষণ করেছে, তারপর পালিয়ে গিয়েছিল, অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তো কোনো রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো, যে ধর্ষক সে বিজেপি। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে ফাঁসির কাছে কিংবা জেলের ভিতরে। শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ, এবং এই তদন্ত প্রক্রিয়া উড়িষ্যা পুলিশ এবং উড়িষ্যা গভর্নমেন্টের অফিসিয়ালরা সন্তোষ প্রকাশ করেছেন। কারণ মমতা ব্যানার্জির প্রশাসন আইনের শাসন করে, মমতা ব্যানার্জির রাজত্বে যদি কোনো অপরাধ হয়, অপরাধীর জায়গা হবে জেলের ভিতরে। আর এই শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ মারবে, অপশন দিয়ে রাজনীতি করবে, আর অপরাধীকে কাটতে রাখবে। সেটাই এদের চরিত্র। বাংলার মানুষ এদের চেনে বলেই বাংলার মানুষ বারবার এদের ছাড়ে রাখছে, তারা গালে ছাপ করবে। ধন্যবাদ। গতকালই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। এখনো পর্যন্ত পুলিশি তদন্ত কোন পথে, কতজন গ্রেপ্তার, কারা তারা, জানবো। আমার সঙ্গে সরাসরি অর্পণ রয়েছে। অর্পণ, দেখো একেবারেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়, এবং যেটা জানা যাচ্ছে এই 4 জন স্থানীয় যে গ্রাম রয়েছে, অর্থাৎ একেবারেই যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, তার পাশেই বেশ কয়েকটি গ্রাম, সেই গ্রামেরই তারা বাসিন্দা, তারা সাধারণ স্থানীয়, এবং সেখান থেকেই কিন্তু পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে, তারপরে আরও 1 জনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই কিন্তু 3 জনকে গ্রেপ্তার করার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি যেমন এগিয়ে নিয়ে যেতে চাইছে, অপরদিকে কিন্তু আরও 1 জনকে গ্রেপ্তার করার পর পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে চাইছেন। যদিও এখনো পর্যন্ত 1 জন এই ঘটনায় অধরা রয়েছেন, এবং নির্যাতিতার যে বন্ধু তাকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সে কিন্তু পুলিশি হেফাজতে রয়েছে, কারণ তার কাছ থেকেও বেশ কিছু তথ্য পুলিশ সংগ্রহ করছেন, এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার।
চারজন গ্রেপ্তার এখনো পর্যন্ত ঘটনা, এবং পুলিশের তদন্তে সবচেয়ে বড় হাতিয়ার এক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। প্রায় 1.5 ঘন্টার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের নজরে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে: অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা কোনো নয় রেপ এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার, সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। নির্যাতিতার বাড়ি ওড়িশায়। ওড়িশা থেকে ওড়িশার মহিলা কমিশন দুর্গাপুরে এসে পৌঁছেছেন। ওড়িশার মহিলা কমিশনের চেয়ারম্যান শোভনা মোহান্তি, তিনি এখানে এসে যাবতীয় ডিটেল সবকিছু দেখে তিনি গিয়ে ওড়িশা সরকারকে রিপোর্ট দেবেন। उनके पास जाकर पीड़िता के स्वास्थ्य अवस्था कैसे है, उनके माता पिता के साथ मिलेंगे। वो उड़ीसा का ट्रीटमेंट, वेस्ट बंगाल का ट्रीटमेंट अच्छा है कि नहीं, उनका मेंटल ठीक है कि नहीं, प्रॉपर इन्वेस्टिगेशन हुआ कि नहीं, पूछताछ करके रिकॉर्ड करके उसके पास मिलकर आकर मेरा गवर्नमेंट को रिकमेंड देने के लिए मैं जा रही हूँ। এদিকে ওই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সামনে কড়া নিরাপত্তা, ওই মেডিকেল কলেজের সামনে কড়া নিরাপত্তা রয়েছে। আজ পরীক্ষা ছিল এমবিবিএস এর 3য় বর্ষের পড়ুয়াদের। তো তাদের পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র নিরাপত্তা কিছুটা শিথিল করা হচ্ছে, নিরাপত্তা কিছুটা হলেও শিথিল করা হচ্ছে যারা জরুরি বিভাগে যাচ্ছেন তাদের জন্য। বাকি পুরোটাই কড়া নিরাপত্তা। এমনকি এমার্জেন্সি বিভাগের সামনে দেখা যাচ্ছে সেখানে ব্যারিকেড করা হয়েছে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে সেখানে
48 ঘন্টার মধ্যেই পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। জরুরি বিভাগ এবং হাসপাতালের সামনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে নিরাপত্তা ব্যবস্থা এতটা কঠোর করার পিছনে কি কারণ? কারণ গতকাল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা তাদের চিনি না বহিরাগত তারা এসে এমার্জেন্সিকে ব্লক করে রেখেছিলেন। এমার্জেন্সির অনেক সিরিয়াস পেশেন্ট রোগী তারা অ্যাম্বুলেন্স এসছে, তারা রিটার্ন যেতে বাধ্য হয়েছে। আমার হাতে কিছু করার ছিল না। আমার সিকিউরিটি চেষ্টা করেছে, পুলিশ যতটা সম্ভব আমায় সাহায্য করেছে, কিন্তু তারা ওঠেননি। আমার প্রধান দায়িত্ব পেশেন্টস তাদের সেফটিকে দেখা এবং ডক্টর তার সেফটিকে দেখা এবং তারা অপারেট করতে পারে, আসা যাওয়া করতে পারে সেটা দেখা, এটা আমার কাজ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকের আইডেন্টিটি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে তবেই হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বাকি কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকম ভাবেই হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনো রকম সমস্যা না হয়, তার জন্য বদ্ধপরিকর হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চৌধুরী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, দুর্গাপুর।